আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার ছাগলগুলি বাচ্চাটি ছেড়ে দিয়ে রাখছি। তো যে টাল দিয়ে রাখছি ঘাসের টাল খাইতেছে। দেখেন ছাগলের জায়গা চেঞ্জ করলেছি আজকে কালকে। তো জায়গাটি চেঞ্জ করার কারণ হইল যে রৌদ্র লাগে, রৌদ্রের মধ্যে জ্বললা এটি। তো রৌদ্রের মধ্যে থাকলে তো যেহেতু ছাগলেরই তো এটি প্রবলেম হইতে পারে। তো তার জন্য গাছের তলায় না জায়গা করে দিছি যাতে এনে থাকতে আর কি। ডেলি মূলত জায়গাটা করা এই আর কি। তো বিসমিল্লাহ এগুলো যেরকম কষ্ট করে আগাইছে আমিও সেমভাবে চেষ্টা করে যাইতেছি। সকালবেলা ঘাস কেটে দিয়া যায় ইয়া করি। তো কষ্ট নাকি আসলে কোনোদিন ব্যর্থ যায় না। তো সে আশাই মানে আগাইতেছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যেটা রিজিও রাখছে সেটা হইব আর কি। আর হাসি দুইটা কিনা একটু দরাই খাই লাইছি প্রায় এক পাতায়। এটি শরীর ভালো হইতেছে না আর কি, মানে মাংস উৎপাদন হইতেছে না। ঘাস খাওয়াইতেছি, বসি খাওয়াইতেছি, কিন্তু কোনো উন্নতি পাইতেছি না। উন্নতি না পাওয়ার কারণ হইল এটি খাবার দাবার একটু কম খা। আমার এর আগের যে হাসিগুলি আপনারা দেখতেন এই হাসিগুলির মধ্যে মোটামুটি মাসাল্লাহ করলে ভালো একটা। তবে এই কালো ছাগলটা যেটা দেখতেছেন এটা মাসাল্লাহ করলে অনেকটাই তাজা হয়েছে। তবে এটা একটু শুকনাটা বেশি, এই যে এটা একটু শুকনাটা অতিরিক্ত বেশি। মানে এটা খাবার দাবার খুব কম খা, ভুসিটাও কম খাইব, ঘাসও কম খাইব। তো তার জন্য আসলে একটু শুকনাটা বেশি। তো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন সফলতা আনে। চলুন গরুটা দিকে আসি। এই যে দেখেন গরুটা আনছিলাম বালা একদম শুকনা কাড়ি আসিল। মাশাআল্লাহ গুলো অনেকটাই শরীর ভালো হয়েছে, ইয়া হয়েছে। তো আরও যতটুকু পারি চেষ্টা করব যে দ্রুত ইয়া আনতে। বসির পরিমাণ বাড়াইতেছি, খাবার দাবার তো চলতি আছে রেগুলার। তো এইটুকু আর কি, যে গরুটা তার যত তাড়াতাড়ি মানে মাংস আনতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। এটার জন্য আসলে চেষ্টা করে যাইতেছি একের পর এক। তো দোয়া করবেন যাতে সামনে কুরবানি ঈদ সামনে রেখা গরুটা আনছি কিনা যাতে অতি তাড়াতাড়ি মোটা তাজা করে বিক্রি করে নিতে পারি, এইটুকুই আর কি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার গরুটার জন্য যাতে দ্রুত মাংস নিয়ে আসতে পারি। ওকে, তো বিদায় নিচ্ছি এই ভিডিওতে। আবার অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।